নং চরপাড়া সরকারি 8 নং চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে আমরা আপনাদের সেখান থেকে দেখাচ্ছি। আপনারা জানেন যে আজ 5ই জুন দেশের 19টি উপজেলা পরিষদের ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন চলছে এবং আজকে কিন্তু সকাল 8টা থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এখন কিন্তু 9টা 22 বেজেছে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে অন্যান্য যে সকল ইগুলি রয়েছে, বিশেষ করে নির্বাচন রয়েছে, তার মধ্যে আমরা আজকের নির্বাচনটা সম্পূর্ণ ব্যতিক্রম হিসেবে ফলো করছি। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা বর্তমানে এসেছি। এখন যদিও 9টা 23 বেজেছে, কিন্তু আমরা ভোটার উপস্থিতি কিন্তু তেমন একটা লক্ষ্য করছি না, অর্থাৎ ভোটার উপস্থিতি নেই বললেই চলে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যেখানে কিন্তু আনসার সদস্যরা রয়েছেন এবং ভোট কেন্দ্রগুলি কিন্তু ফাঁকা রয়েছেন। আপনারা জেনে থাকবেন যে বরগুনার তালতলী উপজেলায় কিন্তু আজকে এই যে নির্বাচন চলছে, সেই নির্বাচনে কিন্তু 3 জন প্রার্থী রয়েছেন, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, এবং 3 জন উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান এবং 2 জন কিন্তু মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। এর মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে যে সকল প্রার্থীরা রয়েছেন তার মধ্যে হলেন ঘোড়া প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছেন তালতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং তালতলী উপজেলা চেয়ারম্যান রেজবিউল কবির জমাদ্দার, এবং অপর দিকে তার প্রতিদ্বন্দ্বী রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান এবং যুবলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান মিন্টু, যিনি আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন এবং তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন যিনি তালতলী উপজেলা বিএনপির সদস্য সচিব ছিলেন এবং তিনি কিন্তু তালতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক, যিনি নির্বাচন করার কারণে তাকে কিন্তু এই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের কারণে কিন্তু তাকে বিএনপির সদস্য সচিব পদ থেকে কিন্তু তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, অর্থাৎ তাকে কিন্তু বহিষ্কার করা হয়েছে। তিনি মিয়া মোস্তাফিজুর রহমান তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবেও রয়েছেন দুলাল ফরাজি এবং নয়ন ব্যাপারী এবং গাজী মোহাম্মদ রেজাউল, এবং 2 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। কিন্তু আমরা যে বিষয়টা আপনাদেরকে একটু পূর্বেই জানিয়েছিলাম, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ভোট কেন্দ্রগুলি কিন্তু ফাঁকা রয়েছে বর্তমানে। যেভাবে সকাল টাইম হিসেবে আসলে ভোটার উপস্থিতি থাকার কথা, কিন্তু আমরা কিন্তু সেটি লক্ষ্য করছি না। দেখা যাচ্ছে অনেকটাই ফাঁকা দেখতে পাচ্ছি এবং অনেকটাই উপস্থিতি কিন্তু কম দেখা গিয়েছে। দর্শক যারা আমাদের সাথে এতক্ষণ লাইভে যুক্ত ছিলেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।